জিরো হবে এখানে, মমতা জিরো হবে এবার ভোটে মুর্শিদাবাদে। হুমায়ুন কবির যে পার্টি করবে সে পার্টি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি যে রাজনীতিটা করতে চাইছেন এখন, উনি প্রথমে বললেন যে আমরা ওয়াকফ বিলের বিরুদ্ধে। আমি যতদিন আছি ততদিন আমরা এই ওয়াকফ বিল আমরা পশ্চিমবাংলার মধ্যে আনবো না। যদি আপনারা আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে করুন, তার আগে যদি আন্দোলন করেন তো আমার থেকে খারাপ এবং ভয়ঙ্কর কেউ হবে না। তারপরে দেখা গেল গত 2 তারিখে উনি ওয়াকফ আইন সমর্থন করলেন, যার ফলে বোঝা যাচ্ছে যে মুসলিমদেরকে উনি সাসপেন্ড করে দিলেন ওনার দল থেকে। আজকে আমি মুসলিম হিসাবে চাইছি যে একটা বাবরি মসজিদ যখন হবে বলছে আমাদের এলাকায় মুর্শিদাবাদে, তাতে ওনারা অনেকেই অনেক রকম বাধা দিচ্ছে। অনেকেই বলছে যে 1 কোটি টাকা মাথার দাম দেব। তো ভাই, আপনাদেরকে 1 কোটি টাকা লাগবে না। আপনারা এক কাজ করুন, হাইকোর্ট থেকে কোথাও যদি লেখা থাকে আপনাদের সংবিধানের মাধ্যমে যে বাবরি মসজিদ বানাতে নিষেধ করা আছে, আপনারা কাগজ পেপারস নিয়ে আসুন। মসজিদ বানাবে না, বাবরি বানাবে না। আপনারা যে বলছেন রাম মন্দির করব, আপনাদেরকে আমরা সমর্থন করি। আপনারা প্রত্যেকটা জেলায় জেলায় পারলে পরে প্রত্যেকটা ব্লকে করুন, আমরা সমর্থন করব। আমরা সেখানে দাঁড়িয়ে থাকবো, আপনারা আমাদের ইনভাইট করবেন, আমরা যাব, গিয়ে সেখানে আপনাদের সমর্থনে আপনারা রাম মন্দির বানান, এটা আমরা খুশি। আপনারা প্রতিটা ব্লকে রাম মন্দির পারলে বানান, তাতে আমাদের কোনো বাধা নেই। বাবরি মসজিদের বিষয়ে যেটা বলতে চাইছিলাম, যদি আপনারা হাইকোর্ট থেকে কোথাও কোনো রকম প্রুফ পেয়ে থাকেন যে এটা বাবরি মসজিদ হিসাবে বানানো যাবে না, আপনারা সেটা পেপারস প্রুফ করুন। আমরা বাবরি মসজিদ থেকে পিছিয়ে আসব এবং আমরা সেখান থেকে বিরত থাকবো। এটা সাসপেন্ড করলো, এটা কি এটা ভুল করেছে। হুমায়ুন কবিরকে কেন সাসপেন্ড করা হইলো? মসজিদ করার জন্য কেন সাসপেন্ড করা হইলো? কেন তাকে মসজিদ করার জন্য সাসপেন্ড করা হইলো? কোন কারণে হইলো? মুর্শিদাবাদ জেলায় বহরমপুরে আজকে তাকে সাসপেন্ড করা হয়েছে হুমায়ুন কবির সাহেবকে। তো এটা খুব মমতা ব্যানার্জির খুব পরিকল্পিত। মানে 6 ডিসেম্বর যে বাবরি মসজিদের শিলান্যাস হবে, তার জন্য দেখলো যে না, তার আগেই তাকে সাসপেন্ড, তাকে ডেকে অপমান করলো। হুমায়ুন কবির নিজে বলছেন যে আমাকে আগে ডাকা হয়েছে, জেলা নেতৃত্ব থেকে ডেকেছে মঞ্চে, এখানে আসার পর কলকাতা থেকে সাসপেন্ড করা হচ্ছে। সাসপেন্ড করা হয়, ডেকে তাকে মঞ্চে ডেকে, তারপর লাস্টে নাকি শুনছি, দেখলাম যে লাস্টে মঞ্চে নামার আগেই হুমায়ুন কবিরকে আমি সাসপেন্ড করলাম বলে নেমে চলে গেল। তারপরে ফিরাদ হাকিম দেখছি সাংবাদিক সম্মেলন করে একটা মুসলমানকে দিয়ে মনে করছে একটা গরু চড়ানো বলছে, আমাদের মুসলিমদেরকে মুরগি চড়ানো করে মমতা ব্যানার্জি চড়াচ্ছে। কিন্তু মুসলিমরা আজকে সবাই বুঝতে পেরে গেছে কি না, মমতা ব্যানার্জি আমাদের মুসলিমদের চরম ক্ষতি করে, ওয়াকফ বোর্ড থেকে সব দিক দিয়ে একবারে শেষ করে দিল। কিন্তু হুমায়ুন সাহেবকে আজকে সাসপেন্ড করাতে যে মুর্শিদাবাদ জেলা খালি একা নয়, মালদহ জেলা, দক্ষিণ দিনাজপুর সব শেষ করেছে। কিন্তু এই আমাদের এই তৃণমূল শেষ হয়ে যাবে। মমতা ব্যানার্জির মান সম্মান এই 26-এ বুঝতে পারবে কি হুমায়ুন কবিরকে ছাড়াতে কত বড় অন্যায় করেছি। বলছেন না গোটা পশ্চিমবাংলার একটা হাওয়া ঘুরবে, কারণ ভালো নেতাকে হুমায়ুন কবিরকে যে অপমান অপদস্থ করেছে, তার একটা ঢোল মুর্শিদাবাদ জেলা বা মালদহ জেলা একটা ঢোল পড়বেই। এই অপমান অসহ্যজনক। গোটা পশ্চিমবাংলা বুঝতে পারবে মমতা যে হুমায়ুন কবির কি জিনিস ছিল তৃণমূলে, এটা বুঝতে পারবে। মানে এখানে 20টা যে তৃণমূলের সিট আছে এখনো পর্যন্ত, এই 20টা কি জিরো হয়ে যাবে, জিরো একটা সিট। পশ্চিমবাংলায় প্রভাব পড়বে, হুমায়ুন কবির কি জিনিস ছিল প্রভাব পড়বে পশ্চিমবাংলায়। মমতা সরকার দীঘায় জগন্নাথ মন্দির করছে সরকারি টাকায়, আমাদের ট্যাক্সের টাকায়। রাস্তাঘাট নেই, কোনো মানে মানুষের কাজকর্ম নেই। আর শিলিগুড়িতে করছে, আর নিউ টাউনে করছে। আর হুমায়ুন কবির আজকে একটা মসজিদ করে বলছে, আর তাকে বলছি সাসপেন্ড করব। এটা কি দেশের আইন? আজ সব জিরো করে দেবো গোটা পশ্চিমবাংলা। মমতা পড়েছেন এবার জিরো করে দেবো। টিএমসি দল করেছে 15 বছর। আমরা আজ নির্দলে যাই, হুমায়ুন কবির চাই, নির্দলে আমরা আছি। আমরা নতুন দল উনি করছেন, আপনারা নতুন দলে যে দলে করবে সেই দলে আমরা আছি, যে দলে